আপনারা ইতিমধ্যেই জানেন যে আমেরিকার ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অলরেডি আটক করে যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বিচার করা হবে। কিন্তু আপনারা কি জানেন যে এই ডেল্টা ফোর্স এর আগেও কিন্তু অনেকগুলো অভিযান চালিয়েছিল, বিভিন্ন দেশের প্রধানদের ধরে নিয়ে গিয়ে আমেরিকার মাটিতে কিন্তু বিচার করেছিল। এরকম বেশ কিছু প্রধান আছে যাদেরকে নিয়ে আমেরিকার মাটিতে গিয়ে বিচার করছে। 1989 সালে অপারেশন জাস্ট কজ চালিয়ে পেনামার সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগাকে কিন্তু আমেরিকায় ধরে নিয়ে যায়, তারপরে আমেরিকার মাটিতে তার কিন্তু বিচার করা হয়। তারপরে 2004 সালে হাইতির ক্ষমতাধর প্রেসিডেন্ট যে বার্নার্ড আরিস্টিজ তাকে কিন্তু গ্রেপ্তার করে আমেরিকার মাটিতে নিয়ে যাওয়া হয়। তারপরে 2003 সালে ইরাকের প্রেসিডেন্টকেও কিন্তু গ্রেপ্তার করে তারপরে এটাকে অবশ্য ইরাকের মাটিতেই বিচার করা হয়েছিল। তারপরে আপনারা কি জানেন কিনা জানি না, হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জল অরল্যান্ডো, তাকে কিন্তু ওই যে দুর্নীতির দায়ে অভিযোগের পর আটক করা হয়। তারপরে সেই দেশ থেকে কিন্তু তাকে হস্তান্তর করা হয় আমেরিকার কাছে 2025 সালে। তারপরে কিন্তু যুক্তরাষ্ট্রে সেখান থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে তারপরে মুক্তি পাইছিলেন। তারপরে 1993 সালে সোমালিয়ার মোহাম্মদ ফারাহ আইদিদকে কিন্তু আটক করার জন্য একটা অপারেশন চালানো হয়েছিল। এই তো আমি আপনাদেরকে কয়েকটা হয়তো সফল অভিযানের নাম বললাম। এরপরে আসুন দেখি ব্যর্থ কতগুলো অভিযান আছে। আপনারা জানেন যে 1993 সালের সোমালিয়ার মোহাম্মদ ফারাহ আইদিদকে কিন্তু আটক করার জন্য ব্ল্যাক হক ডাউন নামের একটি অপারেশন সেনা অভিযান চালানো হয়। সেই অভিযানে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছিল, কিন্তু আইদিদকে আটক করতে পারেন নাই। এই সেনা অভিযানটি পুরোপুরিভাবে ব্যর্থ হয়। তারপরে যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে সোমালিয়া থেকে কিন্তু সেনা প্রত্যাহার করে নেয় এবং এইটা মার্কিন ইতিহাসের সবচাইতে বড় ব্যর্থতা হিসেবে কিন্তু ধরা হয়। তারপরে আপনারা জানেন যে আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে আটক করার জন্য 2001 সাল থেকে 15 সাল পর্যন্ত প্রায় 15 বছর চেষ্টা চালিয়েছিল, প্রায় 15 বার অভিযান চালিয়েছিল, তারপরে কিন্তু সেখানে তারা ব্যর্থ হয় এবং তিনি মারা যান 2013 সালে। তার মৃত্যুর খবর জানতে আরও 2 বছর সময় লাগতেছিল। এর আগে 2 বছরের মধ্যে তিনি যে মারা গেছেন মোল্লা ওমর, এটা কেউ জানতোই না। তো মোল্লা ওমরকে মার্কিন ইতিহাসে সবচাইতে দীর্ঘস্থায়ী আনরিলসড টার্গেট হিসেবে ধরা হয়। তারপর বলা হয়ে থাকে মোল্লা ওমর ছিলেন একজন অদৃশ্য মানব। এই অদৃশ্য থাকার কারণ কি জানেন? কোনো ইলেকট্রিক ডিভাইস তিনি ব্যবহার করতেন না, তো এক জায়গায় আবার বেশি দিন সে থাকতো না। তারপরে 1978 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের যে কর্মচারীগুলো ছিল তাদেরকে বন্দি রাখা হয়, এটা আপনারা সবাই জানেন। তো রাজনৈতিক চাপে তারপরে পরবর্তীতে অনেকগুলোকে মুক্তি দিলেও ইরান কিন্তু কিছু কিছু নেতাকে বন্দি রাখে এবং তাদেরকে ফেরত দিতে রাজি হয় নাই। পরে আমেরিকা কূটনৈতিক পথ বাদ দিয়ে 1980 সালের ডেল্টা ফোর্স দিয়ে সরাসরি সামরিক যে অভিযান সেটার মাধ্যমে তাদেরকে উদ্ধারের অভিযান চালানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন নাম ছিল অপারেশন ইগল ক্ল। তো এই ধরনের সামরিক অভিযানে সাধারণত হেলিকপ্টার ব্যবহার করা হয়, কারণ সেনা সদস্যের নিচে নামতে হয়, আর যুদ্ধ বিমান দিয়ে তো নামা অতটা সম্ভব হয় না, কারণ ছড়িয়ে ছিটিয়ে যাবে একদিক থেকে, সব সেনাগুলো একসাথে আবার সমবেত হইতে হবে। এরকম বিশেষ অনেক কিছু কারণ আছে, এই কারণে হেলিকপ্টার দিয়ে এই ধরনের অপারেশনগুলো চালানো হয়। তো এই অভিযানে মোট 8টি হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারগুলো আসার সময় 2টি হেলিকপ্টার যান্ত্রিক সমস্যায় অকেজো হয়ে যায়। তারপরে ইরানের ডেজার্ট 1 নামক একটা স্থান আছে, যেটা হচ্ছে মরুভূমির মধ্যেই, সেইখানে গিয়ে কিন্তু আরও একটা হেলিকপ্টার নষ্ট হয়ে যায়। অভিযান সম্পন্ন করতে প্রয়োজন ছিল অন্তত 6টি হেলিকপ্টার, কিন্তু 8টির মধ্যে 3টি নষ্ট হয়ে যায়। ফলে মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মিশন থেকে ফিরে যাওয়ার সময় একটি হেলিকপ্টার একটি C-130 পরিবহন বিমানের সাথে সংঘর্ষ হয়ে যায়, ফলে দুটোতে আগুন ধরে যায়। তো এই অভিযানে কোনো লড়াই ছাড়াই 3টি হেলিকপ্টার ধ্বংস হয় এবং একটি C-130 বিমান ধ্বংস হয়। তারপরে মোট 8 জন সেনা এর মধ্যে নিহত হয় এবং একজন বন্দিও উদ্ধার করতে পারেননি, ব্যর্থ হয়ে যায় পুরোপুরি অভিযানটি। তো আমেরিকার আরেকটি অভিযানের অনেক আশা আছে, জানেন আপনারা কি সেই অভিযানটা? এই যে দীর্ঘ বেশ কিছু অভিযানের আমি আপনাদেরকে ইতিহাস দেখাইলাম, কিন্তু সামনে ভবিষ্যতে আরেকটা সবচেয়ে বড় অভিযানের আশা আছে, সেটা হলো উত্তর কোরিয়ার কিম পরিবার। তো বহু দশক ধরে কিম পরিবারকে আটকের আশা থাকলেও আমেরিকার কখনোই সরাসরি সেনা অভিযানের চেষ্টা কিন্তু কখনো করে নাই। কারণ কি জানেন? কারণ হইতেছে পরমাণু বোমা। তার মানে বোঝা যায় এটা যুদ্ধ লাগায়, এই পরমাণু বোমা যুদ্ধ লাগায় না, বরং ভারসাম্য রক্ষা করে। যুদ্ধের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, এটা রক্ষা করে, সম্মান বাড়ায়
এবং যুদ্ধ লাগা থেকে বিরত রাখে। তার কিছু বললাম না, যারা বুদ্ধিমান তারা তো বুঝতেই পারেন।